আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আমি এই মুহূর্তে আছি আমাদের পাবনা জেলার অন্য আরেকটি গ্রামের মাঠে। তো এইখানে আসার পর দেখলাম যে এই মাঠে যতটি মানে যে কয়টি আসলে স্যালো মেশিন রয়েছে, স্যালো মেশিনের বোরিং রয়েছে, সবগুলাই এই যে প্রচণ্ড এখন চৈত্র বৈশাখ মাস চলতেছে, এই বৈশাখ মাসে লাস্ট 15 থেকে 20 দিন পাবনা জেলায় অন্তত কোথাও সেরকম ভারী বৃষ্টিপাত হয়নি, যার কারণে কিন্তু এক প্রকার প্রচণ্ড থমথমে গরম আবহাওয়া বিরাজ করতেছে মাঠে। বর্তমানে আমাদের পাবনা জেলায় যে এখন আছে পাটের মৌসুম, কৃষকেরা পাট চাষাবাদ করতেছে, কিন্তু তারা পাটের জমিতে পাট বীজটা বপন করে আসছে, মানে বুনে আসছে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে বা এই যে তাদের যে মাঠের যে পাম্পগুলো রয়েছে, যে স্যালো মেশিনের পাম্পগুলো রয়েছে, ওইগুলোতে বর্তমানে এই প্রচণ্ড তীব্র খরা দাবানলের কারণে তাদের বোরিংয়ের লেয়ারগুলো কিন্তু অনেক নিচে নেমে গেছে, যার কারণে তারা ওই স্যালো মেশিনগুলোতে পানি দিতে পারতেছে না বা পানি উঠতেছে না। কিন্তু এখানে আসার পর দেখলাম যে এই মাঠে আমার ঠিক পিছনে, ভিডিওর আমার ঠিক পিছনে দেখা যাচ্ছে যে একটি মেশিন চলতেছে, মেশিনের শব্দ হচ্ছে। আমার পিছনে ঠিক মেশিনের পানির পাইপটা, ডেলিভারি পাইপটা গেছে। তো দর্শক, আমি এখন ওখানে যাব, যে সরাসরি আপনাদেরকে দেখাবো আসলে তারা এই মেশিনটা আসলে কিভাবে চলতেছে, কোত্থেকে পানি তারা পাচ্ছে। তো দর্শক ভাইরা, আমি এখন
আছি, যে জমিতে আসলে এই স্যালো মেশিন বা এই পাম্প দিয়ে পানি সেচা হচ্ছে, ঠিক সেই জমিতে আছি। তো আমি এখন এই যে মেশিনটার যে ড্রাইভার বা যে মালিক, আমি এখন তার মুখে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাইজান, এই যে পাবনা জেলায় গত 15 থেকে 20 দিনের মধ্যে এক ফোঁটা কোথাও বৃষ্টি না হওয়ার কারণে যে থমথমে আবহাওয়া বা যে তীব্র গরম বা এক কথা তীব্র দাবানল চলছে, তো এমন অবস্থায় আমি দেখতেছি যে আপনার এইখানে একটি মেশিনে আপনি যে পানি সেচতেছেন, এখনও পানি উঠতেছে। অথচ এই এখন বা এই তীব্র দাবানলের সময় গ্রামগঞ্জের কোনো স্যালো মেশিনের পাম্পে এখন কিন্তু পানি উঠতেছে না। তার কারণ এখন কিন্তু সবগুলো স্যালো মেশিনের পাম্প লেয়ার হচ্ছে নিচে চলে গেছে, মানে আয়ত্ত সীমার বাইরে চলে গেছে, যার কারণে ওইগুলো পাম্পে কিন্তু এখন পানি উঠতেছে না। তো অথচ আপনার এই মেশিনে এখনও কিন্তু এই যে তীব্র বৈশাখ মাস বা তীব্র খরার মাস চলতেছে, অথচ আপনার কিন্তু ভরপুর পানি উঠতেছে। আমি দেখতে পাচ্ছি যে এখন যে পানির প্রেশার রয়েছে, এরকম পানির প্রেশার এইরকম সময়ে কিন্তু কোনো মেশিনেই এখন উঠতেছে না। তো এটার কারণটা কি, আপনি যদি একটু বিস্তারিত বলতেন। আসসালামু আলাইকুম। আমার এই পাম্পটা এই এমনি স্যালো মেশিন ছিল, এখানে তে পানি ওঠে না, সবই ছেলে ফেল মেরে গেছে। তে আমার ছেলে তো পানি উঠলে না। তে আমি এই একজন বুদ্ধি দিলে যে অটো পাম্প আছে, অটো পাম্প 15 ফিট খুঁড়ি অটো পাম্প লাগা দাও, পানি উঠবি। তে আমি ওই অটো পাম্পটা নিয়ে এসে 15 ফিট খুঁড়ি পাম্পটা 15 ফিট তলে দিয়ে পানি ইনশাল্লাহ দোয়ায় খুব ভালো উঠতেছে, পানি তুলতেছি। যেভাবে পানি উঠতেছে এভাবে আমার তো মনে হয় ভর বছরই পানি উঠবি, খুব ভালো পানি উঠতেছে। তো তো ভাইজান, আপনি বললেন যে এটা নতুন একটা পাম্প, এটার নাম হচ্ছে গণেশ বা গণেশ ভার্টিক্যাল পাম্প। তো এই পাম্প দিয়ে আমি দেখতেছি এই যে বৈশাখ মাসেও যে পরিমাণ পানি আসছে, যাতে এই পাম্প দিয়ে আপনি এখন এই যে খরার সময় 1 বিঘা জমি সেচতে আপনার কতটুকু সময় লাগবে, বা 1 বিঘা জমি সেচতে আপনার কয় লিটার তেল লাগতেছে এখন ধরেন যে 15-20 দিন ধরেন যে কোনো বৃষ্টির কোনো নাই, মাটি একদম রসকস কিচ্ছু নেই। তে 1 বিঘে জমিতে আপাতত 3 থেকে 4 লিটার তেল লাগতেছে। তে খুবই একবারেই মাটি রস নেই। আচ্ছা ভাইজান, এইভাবে যদি সারাদিন আপনি জমি পানি সেচেন, তাহলে কতটুকু জমি সেচতে পারবেন একদিনে? ধরেন সকাল 7টা থেকে যদি শুরু করি, ধরেন সন্ধ্যা 6টা পর্যন্ত 4-5 বিঘে জমি ইনশাল্লাহ দোয়া সেচতে পারবো। যেভাবে পানি উঠতেছে ইনশাল্লাহ 4-5 বিঘে জমি পানি তুলতে পারবো। তাহলে ভাইজান, আপনার কাছে এই পাম্পটা কিরকম, বা আগে যে স্যালো মেশিন আপনার ছিল ওইটা থেকে এই গণেশ ভার্টিক্যাল পাম্পটা ভালো না ওইটাই ভালো? না, ওটা তো পানি তো সব স্যালো মেশিনে তো সবই ফেল মেরে গেছে। ও পাম্পে আর তো পানি উঠতেছে না, স্যালো মেশিনে আর পানি উঠবে না। তে ভার্টিক্যাল পাম্পটা আইসে এখন বর্তমান এখন সারা বছরই ধরেন যে পানি ওঠার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনি আমার দর্শকদের জন্য কিছু বলেন, যে যদি কোনো কৃষক ভাইরা যদি আমার এই ভিডিওটা দেখে যে তারা করতে চায়, তারা কি এটা করতে পারবে, বা তারা করলে কি তাদের ভালো হবে কিনা, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা করা তো কৃষক ভাইদের জন্য খুব লাভবানজনক। ধরেন এখন তো বৃষ্টি খুবই হচ্ছে, নাই মেন কথা নাই, বৃষ্টি নাই। ধরেন আজ 2-3 মাস বৃষ্টি নেই। এই যে চৈত মাস চলে যাচ্ছে, বৈশাখ মাস আসে যাচ্ছে, তাও আপনার হচ্ছে বৃষ্টির যে একটা বাইন, সেই বাইনটা হচ্ছে না। মানুষ পাট কুশটা কেমন করে বুনবি। তো এই ভার্টিক্যাল পাম্পটা আছে, এই ভার্টিক্যাল পাম্পের ধরেন যে একটা মিনি ডিপির মতন ধরেন পানি খুব সাপ্লাই ভালো। আচ্ছা, তাহলে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় দিয়ে আমার সাথে একটু কথা বলার জন্য। তো দর্শক ভাইরা, আসলে আপনারা আমার এই বড় ভাই বা এই যে গণেশ ভার্টিক্যাল পাম্পটা যিনি করছে, তার মুখে সরাসরি আপনারা কিন্তু যা সত্য সেই কথাগুলো শুনলেন। আসলে এখানে
না মানে কোনো কিছু মিথ্যা বা বাড়িয়ে কথা বলার কিছু নেই। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আসলে এই যে এখন বৈশাখ মাস চলতেছে, তীব্র দাবানল চলতেছে, তারপরও এরকম খরার সময় যে পরিমাণ পানি উঠতেছে বা যে পরিমাণ পানির বেগ আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই প্রযুক্তিটা বা এই গণেশ ভার্টিক্যাল পাম্পটা আসলে খুবই কৃষকদের জন্য একদম একটা নতুন একটা প্রযুক্তি। এটা আসলে আপনারা নির্ভয়ে বা নিঃসন্দেহে করতে পারেন, কোনো ঠকবেন না। অবশ্যই আপনাদের উপকার ছাড়া অপকার হবে না। আর যেভাবে পানি উঠতেছে ভাই বললো যে এভাবে যদি পানি উঠে তবে বর্তমানে এই রকম চৈত্র বৈশাখ মাসেও দিনে অন্তত 4 থেকে 5 বিঘা জমি সেচা সম্ভব। আর যেখানে কিন্তু আপনার অন্য সাধারণ সেচ পাম্পে বর্তমানে কোনো পানি উঠতেছে না। তো সব মিলায়ে এটা আসলে খুবই একটি নতুন এবং সুবিধাজনক একটা পাম্প আপনারা করতে পারেন। আর পরিশেষে আমি আপনাদেরকে বলি যে আমার ভিডিওটা আবারও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।